নমস্কার সকলকে, কেমন আছেন আপনারা? আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কাঁচকলা দিয়ে শিং মাছের রেসিপি। এই রেসিপিটি খুবই সিম্পল, তবে স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। চলুন তবে রেসিপিটি দেখে নিন। প্রথমেই মাছগুলি ভালো করে কেটে বেছে ধুয়ে নিতে হবে। আর এই মাছে প্রচণ্ড কাঁটাও মারে, সেই জন্য লবণ দিয়ে 15 মিনিটের জন্য ঢেকে রাখতে হবে। তারপর খুলে ভালো করে ধুয়ে বেছে নিতে হবে। এবার কড়াইয়ে তেল দিয়ে তেল গরম হয়ে আসলে একে একে মাছগুলো দিয়ে দিতে হবে। আর এই মাছ ভাজতে গেলে একটু ফাটে, তাই একটু ভালো করে ভাজতে হবে। তেলটা গরম হলে তবেই মাছগুলো দিবেন। এবার অনেকটাই একটু লাল লাল করে ভেজে নিতে হবে। ভেজেও এসেছে, তাই এবার তুলেও নিল। দুটো কাঁচকলা ভালো করে কেটে ধুয়ে বেছে ভেজে নিতে হবে। কাঁচকলাগুলো লাল লাল করে ভাজাও হয়ে গেছে, তুলেও নিয়েছে। আবারও কড়াইয়ে তেল দিয়ে পাঁচফোড়ন, কালো জিরে ও তেজপাতা দিয়ে একটু ভেজে নিয়ে ওই কলা ভাজাগুলো দিয়ে দিল। দিয়ে আদা ও জিরে লঙ্কা বাটাটাও দিয়ে দিল। সামান্য পরিমাণে হলুদও দিয়ে দিল। দিয়ে ভালো করে মশলাগুলো কলার সাথে কষিয়ে নিতে হবে। যদিও মশলাটা সামান্য দিয়েছে, এই মাছে অল্প মশলা দিতে হয়, তাহলে এই মাছের গুণটা থাকে। এবার সামান্য পরিমাণে জলও দিয়ে দিল, যাতে এই কলাগুলো ভালো করে সেদ্ধ হয়ে আসে। কিছুক্ষণ ফুটিয়ে নেবে। কিছুক্ষণ ফুটে আসার পর ওই মাছ ভাজাগুলো ওই ফুটন্ত ঝোলের মধ্যে দিয়ে দিল। দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করেই রেডি হয়ে গেল কাঁচকলা দিয়ে শিং মাছের ঝোল রেসিপি। রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক ও কমেন্ট করবেন। মা আমাকে খেতেও দিয়ে দিয়েছে, খুব সুন্দর হয়েছিল। এবার নিরামিষ মোচা রান্নার রেসিপিটি দেখে নিন। প্রথমে মোচাগুলি কড়াইয়ে দিয়ে কিছুটা জল দিয়ে ভাপিয়ে নেবে, সেই জন্য একটি ঢাকা দিয়ে দিয়েছে, তাহলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। এবার অনেকটাই সেদ্ধ হয়ে এসেছে, তাই নামিয়েও নিল। এবার কড়াইয়ে তেল দিয়ে তেল গরম হয়ে আসলে পাঁচফোড়ন, শুকনো লঙ্কা ও তেজপাতাটি দিয়ে দিল। দিয়ে এগুলো একটু ভাজা ভাজা হয়ে আসলে ওই সেদ্ধ করা মোচাগুলি ওর মধ্যে দিয়ে দিল। দিয়ে সব কিছু ভালো করে একটু মিশিয়ে নিচ্ছে। অনেকটাই ভাজা ভাজা করে নেওয়ার পর এবার সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে দিল। আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছে। অনেকটাই ভাজা ভাজা করে নিতে হবে। এবার আদা জিরে লঙ্কা বাটাটাও দিয়ে দিল। দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে একটা টমেটো কুচিও দিয়ে দিল। আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছে। এবার এই মোচাটা আরেকটু সেদ্ধ হওয়ার জন্য সামান্য পরিমাণে জল দিয়ে দিল। আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে স্বাদ অনুসারে লবণও দিয়ে দিল। আর একটু হলুদও দিয়ে দিল। এবার সব কিছু ভালো করে কষিয়ে নেবে কিছুক্ষণের জন্য। আর এই একটু জল দিল একটু সেদ্ধ হওয়ার জন্য, আর একবার ঢাকা দিয়ে দিল। 5 মিনিট পর ঢাকাটি খুলে আবারও সব কিছু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছে। এবার এই মোচাটা ভালো করে মাখা মাখা হয়ে আসার জন্য 1 চামচ চালের গুঁড়োও দিয়ে দিল। আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছে। এবার অনেকটাই হয়ে এসেছে, তাই এবার 2 চামচ ঘি দিয়ে দিল। সব কিছু ভালো করে নাড়াচাড়া করে এবার আগে থেকে বেটে রাখা গরম মশলা বাটাটাও দিয়ে দিয়েছিল। সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে নামিয়েও নিল আমাদের তৈরি নিরামিষ মোচার ঝাল। যারা মোচা খান না তারাও এমনভাবে রান্না করলে খাবেন ও ভালোও লাগবে। তো বলেন, আজকের ভিডিওর এই রেসিপিগুলো আপনাদের কেমন লাগলো? ভালো লাগলে অবশ্যই লাইক ও কমেন্ট করবেন। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে।